ফর্মুলা, তাই জন্য হচ্ছে শুরু করলাম। ভিজিবল দাঁড়াও, এটা দেখা যাচ্ছে তো এই জিনিসগুলো? আচ্ছা চলো, আমরা এইবার শুরু করব সাইন কস ট্যান। তো আমরা এমনি শিখেছি কার কত ভ্যালু। এইবার আমরা শিখব হচ্ছে তোমার প্রত্যেকটা যদি দেয়া থাকে তাহলে আমরা কি করে ভ্যালু বার করব সেগুলো হচ্ছে শিখব। মানে বলবে যে তুমি বলবে a প্লাস b আমাদের কোথায় লাগে, কোথায় লাগে বলতে দেখিয়ে দিচ্ছি কোথায় লাগে। ধরো সাইন 75 ডিগ্রি ভ্যালু বার করতে, আমরা তো জানি না। আসতে sin 75 মানে কি 45 প্লাস 30, এই দুটোর ভ্যালু আমি জানি। এইখানে যখন sin a প্লাস b আমি এক্সপেনশন করব তখন আমি তার মাধ্যমে sin আমি হচ্ছে তোমার 75 এর ভ্যালু আমি বসিয়ে বার করব। ঠিক আছে, চলো পরপর হচ্ছে আমরা হচ্ছে ফর্মুলাগুলো লিখে দেবো। ফর্মুলাগুলো যা আছে ফর্মুলাগুলো হচ্ছে পরপর লিখে, ফর্মুলাগুলো আমার সাথে সাথে বলে বলে লিখবে, তাহলে হচ্ছে তোমার মুখস্থ হয়ে যাবে। sin a প্লাস b ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b হলো। তারপরে দেখো sin a মাইনাস b ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। এর থেকে একটা জিনিস দেখো, এই দুটো ফর্মুলাকে যদি পরপর যোগ করে দিই তাহলে তোমার কি আসবে? এটাকে পরপর যোগ করে দিই কি আসবে? যদি sin a cos b ফর্মুলা হচ্ছে তোমার sin of a plus b plus sin of a minus b, ঠিক আছে? cos a cos b আমি পড়াচ্ছি, তোমাকে cos a cos b minus sin a sin b, আর cos a minus b ফর্মুলা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এই দুটো থেকে তোমার ফর্মুলা আসে হচ্ছে তোমার sin a cos b ফর্মুলা, আর এই থেকে আবার ঘুরিয়ে করলে আসে হচ্ছে 2 cos a minus 2 cos a 2 cos a cos b ফর্মুলা আসে হচ্ছে cos of a plus b plus cos of a minus b। ফর্মুলাগুলো দেখতে অড লাগবে, ফর্মুলাগুলো কাজে লাগবে। tan a plus b ফর্মুলা হচ্ছে tan a plus tan b by 1 minus tan a tan b। ঠিক আছে, tan a minus b ফর্মুলা হচ্ছে তোমার tan a minus tan b by 1 plus tan a। আচ্ছা এবার হচ্ছে তোমার আমি যদি এর হচ্ছে এগিয়ে দিই কোথায় কাজে লাগবে। আচ্ছা কিরকম করে কাজে লাগবে দেখো, কোন জায়গায় কাজে লাগবে দেখো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে এতগুলো ফর্মুলা যে শিখলাম তার আমার ভ্যালু কি। ঠিক আছে, ধরো আমার ভ্যালু আমাকে বার করতে দিয়েছে হচ্ছে sin 75, আমি তো 75 ডিগ্রি ভ্যালু জানি না, কিন্তু আমি sin 45 আর sin 30 এর ভ্যালু জানি। তাহলে এই দুটো নিয়ে আমি করি, এই দুটোর ভ্যালু কি হতে পারে? তোমার কি আসবে, কি বলেছি sin, তার মানে এটাকে a ধরো, এটাকে b বলেছি sin a cos b, sin 45 cos 30 প্লাস কি বলেছে cos a sin cos 45 sin 30। এর ভ্যালু হচ্ছে কত? sin 45 1 by root cos 30 ভ্যালু root 3 by cos 30 ভ্যালু হচ্ছে 1 by root sin 30 ভ্যালু প্লাস হবে root 3 by 2 plus 1 by ভ্যালু কত হবে root 3 plus 1 by এরকম হলো। তুমি বললে প্লাস, তাহলে মাইনাসের ক্ষেত্রে আমাদের কি লাগবে? sin 15 ডিগ্রি, 15 ডিগ্রি ভ্যালু তো আমি জানি না, তাহলে আমি এটাকে কি লিখবো? sin 45 minus 30। sin এর মাইনাস দিয়ে ফর্মুলা কি? মাইনাস এর ফর্মুলা আমি কি শিখেছি? মাইনাস এর ফর্মুলা হচ্ছে sin 45 cos 30 minus cos 45 sin। ঠিক আছে, এবার হচ্ছে ভ্যালুগুলো বসাই। ভ্যালুগুলো কি? sin 45 1 by root 2 square। ঠিক আছে, cos 30 ভ্যালু কত? cos 30 ভ্যালু root 3 by 2, cos 45 ভ্যালু 1 by root 2, sin 30 ভ্যালু হচ্ছে sin 30 ভ্যালু হচ্ছে তোমার
বোঝা গেল কোথায় কি ফর্মুলা গুলো কাজে লাগছে আমাদের? হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো ত্রিকোণমিতি বেসিক্যালি এখানে প্রচুর ফর্মুলা আছে, ঠিক আছে? চলো হচ্ছে দেখো এবার হচ্ছে আরো কিছু ফর্মুলা আছে এতে কাজে লাগে। সাইন সি প্লাস সাইন ডি সূত্র, সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos cos c minus d by 2 হলো sin c minus sin d ফর্মুলা হচ্ছে এখানে 2 sin না যেরকম মাইনাস দিয়ে 2 cos c plus d by 2 minus sin c minus d by 2। একটা জিনিস খেয়াল করো, যখন তোমার প্লাস ছিল, এখানে প্লাস ছিল তখন প্রথমে সাইন আসছিল পরে cos, এখানে মাইনাস আছে প্রথমে cos আসছে, প্রথমে cos পরে sin আসছে, ঠিক আছে? এবার দেখো কি আসবে cos c plus cos d, cos c plus cos d ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2 হলো। cos c minus cos d এর ক্ষেত্রে কি দুটোই sin, 2 sin c plus d by 2 sin d minus c by 2। একটু ঠান্ডা হয়ে যাবে, দেখো প্লাসের ক্ষেত্রে সাইন দিয়ে প্রথমে সাইন পরে cos, সাইনের ক্ষেত্রে মাইনাস দিয়ে প্রথমে প্লাস পরে সাইন, কসের ক্ষেত্রে প্লাসে দুটো cos, কসের ক্ষেত্রে মাইনাসে দুটো সাইন, খালি লাস্টের সাইনটার ক্ষেত্রে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও কিভাবে অ্যাপ্লিকেশন কাজে লাগবে, ধরো কিভাবে করবো আমরা দেখাচ্ছি। ধরো সাইন সাইন হচ্ছে তোমার সাইন 50, তোমার কথাটা না কেটে কেটে যাচ্ছে। ধরো আমরা বার করবো হচ্ছে সাইন 45 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি। কি করে আসবে, কি বললাম ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c প্লাস ডি বাই 2। আচ্ছা দাঁড়াও, 15 আচ্ছা দাঁড়াও এইরকম ভ্যালু, এগুলো হচ্ছে নোট ভ্যালুর ক্ষেত্রে, আননোন ভ্যালুর ক্ষেত্রে ধরো সাইন, আচ্ছা ইয়েতে কি করে করবো দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস সাইন 50 ভ্যালু আমরা বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো, প্রথমে এর ক্ষেত্রে কি আছে তোমার আছে হচ্ছে মাইনাস সাইন 45 প্লাস 15 সাইন দেখো 45 মাইনাস 15 বাই, তাহলে এটা কত, এটা 60 কে হাফ করলে cos 30 sin 30 ভ্যালু হচ্ছে 60, ঠিক আছে? cos 30 এর মান কত হাফ, আর এটা sin 15 এর ভ্যালু কত আমরা বার করতে পারি, root 3 minus 1 into 2 root 3 minus 1 into 2 root 3 minus 1 বুঝা গেল? এই করে করে হচ্ছে তোমার সব ফর্মুলা গুলো আমাদের কাজে লাগে, ঠিক আছে? এবার হচ্ছে দেখো কিভাবে হচ্ছে বাকিগুলো হচ্ছে দেখো, এইবারে হচ্ছে সাইন 2 এ আছে, হ্যাঁ বলতে ভুলে গেলাম কত ফর্মুলা আছে, সাইন 2 এর ফর্মুলা অনেক কটা ফর্মুলা আছে, তার মধ্যে থেকে বলে দিচ্ছি কি কি ফর্মুলা গুলো আমাদের কাজে লাগে। দেখো সাইন 2 এ এখন কেন বলো তো, এখন যেহেতু ত্রিকোণমিতিটা এইচএস এ তোমার ঢুকিয়ে দিয়েছে না অনেকটা লেভেলে, তাই জন্য হচ্ছে যেহেতু ইউজি লেভেল মানে আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে দিলে তুমি বলতে পারবে না যে আউট অফ সিলেবাস কোশ্চেন দিয়েছে। সাইন 2 এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ cos এ, এটার আরেকটা ফর্মুলা হচ্ছে 2 tan এ বাই 1 প্লাস tan স্কয়ার। এটা আরো একটা ফর্মুলা আছে হচ্ছে তোমার ইয়েতে, তোমার হচ্ছে কি বলে জানো, এই আরো ফর্মুলা থাক, আর ফর্মুলা বেশি ফর্মুলা থেকে থাক, cos cos 2 এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, তো সেখান থেকে আমরা বলতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1 বা 1 মাইনাস 2 sin স্কয়ার, বা তোমার লেখা যায় হচ্ছে ইয়ে থাক আর কিছু লিখতে হবে না, পরে যখন অঙ্ক আসবে তখন tan 2 এর ফর্মুলা হচ্ছে 2 tan a minus 1 minus tan square। tan 2 এ কি করে আসছে খুব সহজ, ভেঙে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। tan 2 এ মানে কত, tan of a plus b, মানে কি ফর্মুলা, a tan a plus tan b tan a plus tan b by 1 minus tan a tan b, এখানে কত, এখানে বিটা
পরে দেখছি 3 এর ফর্মুলা লিখিয়ে দিয়েছে, লিখে নাও। 3 sin a মাইনাস 4 sin কিউব a, ঠিক আছে। cos এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos। অঙ্কে বলে না মুখস্থ করতে হয় না, এই যে কথাটা বলে তোমার হচ্ছে তাকে 11 12 একটু ম্যাথ দেখাতে হবে। ত্রিকোণমিতির অংশকোণ গুণিতকোণ এগুলো ফর্মুলা, মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল আর cos এর ফর্মুলা তো থেকে ছেড়েই দাও, আর প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল তো ছেড়েই দাও। ফর্মুলা দেখতে গেলে না যদি সবকিছু সব জায়গায় মুখস্থ বা মেমোরাইজ করতেই হবে। হলো, ভয় লাগছে না? হ্যাঁ হয়েছে। কথাটা এত আস্তে শোনাচ্ছে কেন? কথা আস্তে শোনাচ্ছে কারণ আস্তেই বলছি একটু, আর পাশে পাশে তোমার হচ্ছে এত ব্যাকগ্রাউন্ড ভয়েস তো ওর জন্য। আচ্ছা দেখো, a প্লাস বি হচ্ছে তোমার 45 ডিগ্রি হলে বলেছে 1 প্লাস 10a প্লাস 10b। a প্লাস বি যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমাদের কি হবে, সবসময় জানবে হচ্ছে তোমার কি আসবে, সবসময় আসবে হচ্ছে তোমার এইটা। এইটা যখনই হচ্ছে দুটো অ্যাঙ্গেল ধরো দিয়ে দেবে, মানে তোমাকে অঙ্কে এরকম দেবে না, ধরো 20 ডিগ্রি আর 25 ডিগ্রি, এই দুটোর ভ্যালু হচ্ছে তোমার যোগ করলে আসবে হচ্ছে 45 ডিগ্রি, 20 আর 25। তখন কি থাকে, ফর্মটা থাকে হচ্ছে কিভাবে আমাদের দিয়েছে দেখো, 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b, where 10a plus 10b মানে a plus b 45, তখন এইটার টোটাল ভ্যালুটা আসবে হচ্ছে, এটার ভ্যালু 2 আসবে, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 2 আসবে, আমরা প্রত্যেকটা যোগ করলে আসবে 45। ঠিক আছে, কি করে আসবে একটু দেখো, a plus b কত, 45 ডিগ্রি। তোমার প্রুফ লাগবে না, প্রুফ শিখিয়ে দিচ্ছি কেন, তাহলে হচ্ছে অঙ্কে বুঝতে পারবে। tan of দুদিকে tan লাগাও, tan of a plus b tan 45। তোমার হচ্ছে কি ফর্মুলা, কি tan a plus tan b by 1 minus tan a tan b, tan 45 এর ভ্যালু কত, 1। হলো, এইখান থেকে আমি তাহলে কি লিখবো, 1 minus tan a tan b equals to tan a plus tan b। হলো, তোমার হচ্ছে এইবার হচ্ছে এবার হচ্ছে এদিক থেকে দেখো সবগুলোকে যদি আমি এই দিকে নিয়ে আসি, দেখো কি করলাম, tan a প্লাস tan b, এখানে বোঝার কিছু নেই, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন ট্রিক্স আছে। tan a tan b আর এদিকে একটা এক্সট্রা এক যোগ করলাম, আর এই দিকে যে 1 ছিল তার সাথে আরেকটা এক, মানে কি আসবে, একটা 1 কমন নিলে আসবে 1 প্লাস tan a, আর এদিক থেকে tan b কমন নিলে আসবে হচ্ছে 1 প্লাস tan a। এটার ভ্যালু এদিকে আসবে 1 প্লাস tan a, 1 প্লাস tan b, এর ভ্যালু হচ্ছে 2। কখন, যখন প্রোভাইডেড দ্যাট a প্লাস b অ্যাঙ্গেল দুটো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাই বলছি যখনই এরকম ভাবে থাকবে a প্লাস b, এটা হচ্ছে প্রুফ, প্রুফ তো তোমায় দেবে না, কি করে আসে আমি সেটা তোমায় দেখাবো। এটা 1 a প্লাস b ধরো দিয়েছে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b, এর ভ্যালু অলওয়েজ ট্রু হবে প্রোভাইডেড দ্যাট a প্লাস b এর ভ্যালু হচ্ছে তোমার 45। ঠিক আছে, হুম। বুঝতে পারলে? আচ্ছা, এখানে তোমার হচ্ছে একটা জিনিস বলে দিই, সাইন থিটা যেটা আসবে হচ্ছে এরকম, তোমার হচ্ছে দেখো কি আছে, এইখানে যখন এইরকম থাকবে সাইন থিটা 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, তখন কেটে গিয়ে তোমার আসবে ভ্যালু আসবে 1 বাই সাইন 3 থিটা। cos এর ক্ষেত্রে আসবে 1 বাই 4 cos 3 থিটা, সেম। আর tan এর ক্ষেত্রে আসে আর 1 বাই 4 আসে না, নরমাল আসবে হচ্ছে tan 3। যখন এই ফরম্যাটে থাকবে, ধরো তোমার আসবে হচ্ছে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 80, মানে কি sin 20 sin of 60 minus 20 sin of into sin of 60 plus 20, তাহলে কি আসবে 1 by 4 sin 3 into 20, মানে কত, 1 of sin 60 degree, মানে কত, sin 60 মান হচ্ছে রুট 3 বাই 2।
এই দেখো, এইভাবে করি। আচ্ছা, এবার কিছু হচ্ছে মান একদম বলে দিচ্ছি, সেগুলো একটু মাথায় লিখে নাও, ঠিক আছে, যাতে তোমার সুবিধা হয় পরবর্তী, ঠিক আছে। সে ওটা কি কি মান দেখো। ও আচ্ছা, আর একটা কনসেপ্ট বুঝে নাও। মানে কি, ধরো এই একটা হচ্ছে তোমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আজকে একটু কনসেপচুয়াল বেসিক ক্লাসটা, এবিসি, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 মাইনাস। আচ্ছা ধরো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, বলেছিলাম তো? লম্ব, এটা ভূমি, এটা আসবে ভুজ। সাইন থিটা মানে কি, এবি বাই এস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, cos অফ 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে কি আছে দেখো তো। cos যখন ধরবো তখন কি বলেছি, তখন হয়ে যাবে এই দিকটা হয়ে যাবে, আমরা যেটাকে ধরবো, যে অ্যাঙ্গেলটা বরাবর ধরবো, তখন তার উল্টো দিকেরটা হয়ে যাবে লম্ব। তাহলে এই ভূমিটা তখন হয়ে যাবে হচ্ছে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, অতিভুজটা। cos cos মানে কি, ভূমি বাই অতিভুজ, লাভা দিয়ে গুণিত, মানে কত, এবি বাই এক্স। তার মানে আমরা কি শিখলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু cos অফ 90 মাইনাস, সেম ভাবে আসে হচ্ছে cos থিটা ইকুয়াল টু সাইন অফ 90। এই ছবিটা থেকে কি করে আসলো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এইটা বুঝতে পারলে পরের যে কটা মানগুলো লিখে দিচ্ছি বুঝতে পারবে। দেখো, আমরা কি মান লিখবো, প্রথমে লিখবো হচ্ছে সাইন 15 ডিগ্রি, সেম মান হচ্ছে cos থেকে বাদ দিলে cos 75 ডিগ্রি, এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস 1 বাই 2। তাহলে আসবে cos 15 ডিগ্রি মানে কত আসবে, রুট কোসেক 90 sin 75 ডিগ্রি, ভ্যালু কত, √3 প্লাস 1 বাই 2। আমার ভাগ হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে করে নাও tan 15 মানে হচ্ছে তোমার cot 75 ডিগ্রি, তাহলে কত, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, বড় নির্দেশাঙ্ক করলে কি হবে, 2 মাইনাস √3 হলো। সেম ভাবে দেখো tan 75 মানেও যা ভ্যালু, cot 15 ডিগ্রি মানেও তাই, মানে কত, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, এর ভ্যালু কত, 2 প্লাস, এটা হলো, এগারটা হলো। দেখো cos এবার আসবে হচ্ছে, দেখো এবার এই কটা লেখা আছে তো, দেখো লেখা হলে বলবে, তাহলে চমকে যাবে। একটা কথা বলবো, এই √3 + 1 বাই √3 - 1, 2 + √3, এটার ক্যালকুলেশনটা একটু বলো না। দিলাম, তাহলে এই যে √3 + 1 কি বলেছিলাম, করণীয় নিরসন করতে হয়, ওপর নিচে হচ্ছে যেটা থাকবে নিচের উল্টো দিয়ে গুণ করতে হয়, কি বলেছিলাম, √3 মাইনাস 1 উপর নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ করবো, √3 + 1 ইন্টু √3 মাইনাস 1, এটা কত, √3 মাইনাস 1 প্লাস a স্কয়ার বাই কি, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে কত, উপরেরটা হচ্ছে √3 x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই 3 মাইনাস 1, প্লাস কত আসবে 3 মাইনাস 2 প্লাস 1 বাই 4 মাইনাস 2 বাই 2, 3 কমন নিলে কত, 2 মাইনাস 3 বাই নিচে 2 কমন নিলে কত আসবে 2 মাইনাস, মনে পড়েছে? হ্যাঁ, ওই করণীয় নিরসনটা আমি ভুলে গেছিলাম, পরের ইয়েটাতে মনে পড়লো। এটা না দেখেছিলাম, মনে মনে করছিল না।
হয়ে গেলে বলবে। বুঝলো লেখা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দেখো কি বলেছে, cos অফ a cos a প্লাস b ফর্মুলা, এই যে এটা cos a cos b মাইনাস sin a sin b, এটাকে লাগে cos 75। 75 কে কি করে ভাঙবো? 45 আর হচ্ছে 30, তার মানে কত? প্রথমে আসবে হচ্ছে cos 45 cos 30 মাইনাস sin 45 sin 30। cos 45 এর ভ্যালু কত? 1 বাই রুট 2, cos 30 এর ভ্যালু রুট 3 বাই 2, sin 45 1 বাই রুট 2, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তার কত? রুট 3 বাই 2 রুট 2 মাইনাস 1 বাই 2 রুট 2, মানে কত? এলসিএম করলে রুট 3 মাইনাস 1 বাই 2 রুট 2। তার মানে এবার এটা দেখো কোনোটার সাথে মিলছে না। এবার হচ্ছে তার মানে আমাকে কি করতে হবে? নিচে 4 আছে, তার মানে কি অপশন উত্তর কি আসবে? রুট 3 মাইনাস 1 বাই 2 রুট 2। তাহলে উপর নিচে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 2, 2 এর সাথে রুট 2 ইন্টু রুট 2, তখন কত আসবে? রুট 6 মাইনাস রুট 2, দুটোর সাথে গুণ হচ্ছে, আর কত? রুট 2, এটা আছে রুট 2 ইন্টু 2 বাই 4, কত? রুট 6 মাইনাস রুট 2। বোঝা গেল? হ্যাঁ, ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা না, অনেকগুলো ফর্মুলা, ফর্মুলা দিয়ে হ্যাঁ ফর্মুলা। ক্লাস 11-12 তো অঙ্কই করিনি, তাহলে তো এখন চাপ আরো লাগবেই। এখন এই ধরনের জিনিসগুলো এগুলো 19 চলে আসছে। দেখো cos স্কয়ার, হ্যাঁ আমাদের তো ছিল না এত ইয়ে। হ্যাঁ আমাদের সময় 11 12 ছিল, আমাদের সময় এত ছিল। cos স্কয়ার 15 মানে কি? cos স্কয়ার 15 মানে কি? cos 15 তার হচ্ছে ভ্যালু স্কয়ার। তাহলে একটা জিনিস দেখো, cos 15 মানে কত? sin 75 ডিগ্রি। আচ্ছা, ওর sin 75 ডিগ্রি ভ্যালু আগে কত শিখিয়েছি? রুট 3 প্লাস 1 বাই রুট 2। কারণ এটা কত? এর হচ্ছে এখানে বসালে এটার উপর স্কয়ার আসবে, স্কয়ার মানে কত? রুট 3 প্লাস 1 তার স্কয়ার বাই 2 রুট 2 তার হচ্ছে স্কয়ার, তাহলে কত? রুট 3 স্কয়ার করলে 3, 2 রুট 3 প্লাস 1 এটা স্কয়ার কত? 2 2 4 আর 2 অ্যান্সার আসবে 8, তার মানে কত? 4 প্লাস রুট 3 বাই 8। 2 কমন নিলে 2 প্লাস রুট 3 বাই 8, 2 দিয়ে কাটলে 4, অ্যান্সার কত আসছে? 2 প্লাস রুট 3 বাই 4। বুঝেছি। পরের অঙ্কটা কি দিয়েছে? পরের অঙ্কটা দিয়েছে তোমার কি, তোমার পরের অঙ্কটা দিয়েছে ইয়েতে, তোমার আসবে কি? cos থিটা, cos থিটা, এই যে cos থিটা sin y এর ভ্যালু বার করতে দিয়েছে। কি লিখলাম? তার মানে আসবে 2 cos 130, 2 cos 135 ডিগ্রি ইনটু sin 15 ডিগ্রি। তার মানে কি আছে? cos a sin b ফর্মুলা কি? চলো cos a sin b ফর্মুলা কি লিখেছি বার করি। cos a sin b ফর্মুলা 2 cos a, 2 cos a sin b, cos a sin a cos b cos a sin b, তার মানে এর ফর্মুলা আছে হচ্ছে তোমার, ঘোরালে আসবে হচ্ছে sin 30, থাকে এই ফর্মুলাটা পরে করাচ্ছি, কারণ এটা আসবে তোমার cos 1 cos 75 ডিগ্রি ভ্যালু, থাকে এটা পরে। দেখো tan a মাইনাস tan b দিয়ে tan 15 এর ভ্যালু বার করতে দিয়েছে। tan 15 মানে কি করবে? দুটো ভাবে করা যায়, 45 মাইনাস 30 ও করা যায়, 60 মাইনাস 45 ও করা যায়, যেটা ইচ্ছে সেটা। দেখো tan 45 এ 1 আছে আর রুট, তাহলে এটা নিয়ে করি। তাহলে শুরু ধরো ফর্মুলা কি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, tan 45 এর ভ্যালু কত? 1, tan 30 মান 1 বাই রুট 3, এটার ভ্যালু কত? 1, tan 45 1, 1 বাই রুট 3, মানে কি আসবে? রুট 3 এলসিএম নিলে নিচে রুট 3 মাইনাস 1 আর নিচে উপর রুট 3 করলে কি হবে? রুট 3 প্লাস 1,
পারলে? হুম, বুঝেছি। পরের অঙ্কটা দিয়েছে তোমাকে কটের ফর্মুলা দিয়ে করতে দিয়েছে, কিন্তু কটের ফর্মুলা লাগাবো না। কট 15 মানে কত? আমি তো জানি tan 75, আর tan 75 এর ভ্যালু তখন কত বার করব? tan 75 এর ভ্যালু হচ্ছে কত? tan 75 এর ভ্যালু বার করলাম হচ্ছে 2 প্লাস 50, তাহলে এটার ভ্যালু কত? 2 প্লাস 50 জানি, আমার ফর্মুলা সবসময় কাজে লাগানোর দরকার নেই, ওই জন্য কিছু ভ্যালু তখন মুখস্থ করে দিয়েছি। বোঝা গেল? হ্যাঁ। দেখো এটা একটা ফর্মুলা কি আছে, দাঁড়াচ্ছে 45 কে a ধরো আর 15 কে b ধরো, তাহলে এই টার্মটা এটা কিভাবে আসছে দেখো, tan a minus tan b by 1 plus tan a tan b, ফর্মুলা কি, tan a minus b by tan এর ভ্যালু তখন 45, b এর ভ্যালু 15, কত হলো tan 30, tan 30 এর ভ্যালু কত 1 by 3, বুঝতে পারলে? হুম। দেখো কি বলেছে, এ তিনটে অ্যাঙ্গেল আছে, এ যার যার ফর্মুলা কি a প্লাস b সমান সমান e, তাহলে বলেছে tan abc ভ্যালু, এখানে একটু হচ্ছে একটু ক্যালকুলেটিভ অঙ্ক। দেখো দুদিকে কি আছে, a প্লাস b ভ্যালু c, তখন এই tan কমন নিলে কি a প্লাস b, tan কমন বলছি দুদিকে tan লাগে, তাহলে কত আসবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়ালস টু tan c, এটা গুণ করি এইদিকে tan a প্লাস tan b ইকুয়ালস টু tan c মাইনাস tan a tan b tan c, তাহলে সবকটা যদি এই দুটো যদি এদিকে চলে আসে, তাহলে আলটিমেট কি আসবে, tan a tan b tan c এর ভ্যালু হচ্ছে tan c মাইনাস tan b মাইনাস, বুঝতে পারলে? পুরোটাই ফর্মুলা আর ওই মানগুলো মুখস্থ না করা অব্দি মানে ইয়ে হবে না। হ্যাঁ তোমাকে বুঝছি, সমস্ত মানে নিজে নিজে। হ্যাঁ। বলেছে, দেখো tan অফ আলফা প্লাস বিটার ভ্যালু a, তাহলে বলেছে যে তোমার যে তাহলে tan 2 আলফার ভ্যালু কত, 2 আলফা মানে কি একটা জিনিস দেখো, 2 আলফাকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা বাই প্লাস আলফা মাইনাস বিটা, দুদিক থেকে হচ্ছে তোমার tan লাগে, তার মানে কি আসবে tan 2 আলফা, এতে তখন কি আসবে tan 2 আলফা আসবে হচ্ছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলে tan অফ আলফা প্লাস বিটা প্লাস অফ আলফা মাইনাস, তাই তো, মানে কত, এটাকে যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ধরো তাহলে কি আসবে tan এ প্লাস tan বি, মানে কি আসবে tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা মাইনাস বিটা ইনটু 1 মাইনাস tan অফ আলফা প্লাস বিটা ইনটু tan অফ আলফা মাইনাস বিটা, tan আলফা প্লাস বিটার ভ্যালু কত দিয়েছে স্মল এ, আলফা মাইনাস বিটার ভ্যালু বি তে আছে 1 মাইনাস, তাহলে কি আসলো a প্লাস বি, হলো, এই হচ্ছে জিনিস, হলো? হ্যাঁ। এবার দেখো, প্রথম যে ফর্মুলাটা লিখিয়েছিলাম সেইটা দেখো, এই ওপরেরটা ক্ষেত্রে নিচটা দেখবে না, 59 কে a ধরো এটাকে b ধরো, এটাকে a ধরো এটাকে b ধরো, কি আসছে sin a cos b প্লাস cos a sin b, তখন এটা কিসের ফর্মুলা, sin অফ a প্লাস হলো, নিচেরটাকে 20 কে a ধরো, নিচেরটাকে আচ্ছা 20 কে a ধরো, এটা 25 কে b ধরো, 20 কে a ধরো, a কে b ধরো, cos a cos b মাইনাস sin a sin b কিসের ফর্মুলা, cos অফ a প্লাস b, মানে কি তোমার হচ্ছে কি আসলো, উপরেরটা 59 আর 3a লিখতে হবে,
বোঝা গেল? তোমাকে একদম ফর্মুলা মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো, পরের অঙ্ক যদি ফর্মুলা জানো কত সহজ। এটা কি বলেছে, sin a plus b by sin a cos b। sin a plus b ফর্মুলা কি, sin a cos b plus cos a sin b বাই কত, sin a cos b। এবার কত স্প্লিট করে দিলাম মানে কি, 7 প্লাস 2 বাই 3 মানে কত, 7 এর 3 প্লাস 2 এর 3। এটা করে সেখান থেকে এই লাগে এখানে কাজে লাগে মানে কত, sin a cos b by sin a cos b প্লাস কত, cos a sin b by sin a cos b মানে কত, এটা কেটে গেল 1। sin আর cos এ এটা করলে কত হবে, cot a, এটা আসবে হচ্ছে 10, 1 প্লাস cot a, ফার্স্ট অপশন। বুঝতে পারলে? হুম ঠিক আছে, এটাই হেভি। এটা কিভাবে লিখবো, cos x স্প্লিট করে দিলাম, হাফ ইন্টু cos x রুট 3 বাই 2 sin x হলো। হাফকে কি লেখা যায়, হাফকে তোমার লেখা যায় হচ্ছে কি, হাফকে লেখা যায় হচ্ছে cos 60 cos x আর রুট 3 মানে কত, sin 60 sin x। তাহলে এটা কার ফর্মুলা, cos of 60 plus x, 60 মানে কত, পাই বাই 2 x। ও অনেক হিসাব আছে, এইটুকু জেনে রাখো। ইকোনমিক্সে পাই মানে হচ্ছে 180। ইকোনমিক্সে এগুলোকে, এটাকে বলে অল সাইন, এটাকে সাইন, এটা টেন, এটা কত জেনে লাভ নেই। কত বেস বেস তো অঙ্কটা নিয়ে করছো না, জাস্ট অঙ্ক করার দরকার, একটু জেনে রাখো। ঠিক আছে, পাই 180 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি, পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 6 হচ্ছে তোমার 30 ডিগ্রি, পাই 180 ডিগ্রি, পাই বাই 2 90 ডিগ্রি, পাই বাই 4 45 ডিগ্রি, পাই বাই 3 60 ডিগ্রি, পাই বাই 6 হচ্ছে এই। দেখো, হ্যাঁ বুঝেছি। then find the value of tan 15 degree বলেছে এটা। এটা ছাড়ো, 13 অঙ্কটা দাও, কি বলেছে, sin y এর ভ্যালু x, তাহলে বলেছে cos 2y, cos 2y মানে কি, আমরা ফর্মুলা কি জানি, cos cos 2 থিটা, ফর্মুলা কি, cos 2 থিটা 1 minus 2 sin square theta, cos 2 থিটা হলো 1 minus 2 sin square theta। তাহলে এখান থেকে 2y বসালে কত, 1 minus 2 sin square y, 2 sin square এর ভ্যালু কত, sin y এর ভ্যালু হচ্ছে x স্কয়ার, মানে কত 1 1 minus 2। বুঝতে পারলে, যত ফর্মুলা মনে রাখবে ত্রিকোণমিতিতে অঙ্ক হবে একদম ফটাফট। বোঝা গেল? হুম কি বলেছে, যদি cos 4 টু দি পাওয়ার a মাইনাস এত ফিক্স ফিক্স হয়, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 এর, খুব সোজা অঙ্ক। দেখো, cos 4 টু দি পাওয়ার, cos টু দি পাওয়ার 4 আলফা, তার মানে কত, এটা কি লেখা যায়, cos স্কয়ার আলফা তার হোল স্কয়ার sin স্কয়ার আলফা তার স্কয়ার, এটার ভ্যালু 5/6। তার মানে কত, এটাকে কেটে ফেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত, a প্লাস b cos স্কয়ার আলফা মাইনাস b স্কয়ার, মানে a মাইনাস b, ভ্যালু কত, 5/6। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ভ্যালু কত, 1।
কস স্কয়ার আলফা সাইন স্কয়ার আলফার মানে কি, এটা কি বলেছিলাম, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 এর ভ্যালু 5/6, কি বার করতে দিচ্ছি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, দেখো 1 এর সাথে কিছু গুণ করলে সেটাই থাকে, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 এর ভ্যালু হচ্ছে 5/6, এটা cos স্কয়ার আলফা দিলে তখন একটু গল্প হয়ে যাবে, এটাই আছে, বুঝতে পারলে? হ্যাঁ। পড়া মাপাটা হেভি, কিন্তু একটু লোডের, cos 8 থিটা, 8 থিটাকে আমরা কি লিখতে পারি মনে মনে, 2 ইন্টু 4 থিটা, তাই তো, 2 ইন্টু যদি 4 থিটা হয় তার মানে এটা কি cos 2 থিটা, তার মানে এটা মানে আমরা কি জানি cos cos স্কয়ার আলফা মানে কত, cos স্কয়ার আলফা কি, cos স্কয়ার আলফা মানে কি cos 2, এটা কি cos 2 থিটার ভ্যালু হচ্ছে 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, তাহলে কি তোমার cos 2 থিটা মানে এখানে যদি ভেতরে আমি যদি এইটাকে যদি একটা তোমার হচ্ছে এইটাকে যদি ইউনিট ধরি, 2টা বাইরে রেখে তার মানে আর 4 থিটাকে যদি আমি a ধরে নিই, তাহলে cos 2 এর ভ্যালু কত হবে, 2 cos স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে, আমি সেইটাকেই নিই, কারণ কত 2, দেখো ব্র্যাকেটের মধ্যে 2 গুণ আছে, 2 ইনটু cos স্কয়ার, এটা মানে থিটা, এখানে থিটা, এখানে থিটা কত 4 থিটা মাইনাস 1, মানে কি হবে 2, 2 সাথে 2 গুণ করছি, যোগ করলে 4 ইনটু হলো 4 cos স্কয়ার 4 থিটা মাইনাস 2, 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো রুটের ভিতরে 4 cos স্কয়ার, মানে কি আছে 2 প্লাস 2 cos 4 থিটা, দেখো 8 থেকে এদিকে নিয়ে আসবে, তাহলে এটা আবার আসবে কি আসবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস, মানে কি আসবে 2 প্লাস 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 2, আবার 2 2 কেটে যাবে, মানে কত রুটের ভেতরে আছে কি আছে 2 cos 2 থিটা, এবার দেখো এবার কি আছে, আর এই যে বাইরের দুইটা নেই, মানে কত 2 প্লাস 2 cos 2 থিটা, এটাকে যদি এইখানে নিয়ে গিয়ে দেখি কি আছে, 2 কমন নিলে 1 প্লাস cos 2 থিটা, মানে কত 2 ইনটু 2 cos স্কয়ার থিটা, মানে কত 4 cos স্কয়ার থিটা, এটা তো রুটের ভেতরে ক্যালকুলেশন, তাহলে রুট তুলে দিলে কত 3 cos, হয়ে গেল। হুম। এটা হচ্ছে নর্মাল, তুমি যত সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা দেখো, এটাকে সি ধরো, এটাকে এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, তার মানে কত সাইন সি প্লাস সাইন ডি, তার মানে কত 2 সাইন সি প্লাস ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, 4 থিটা প্লাস 2 থিটা বাই 2 মানে 3 থিটা, তারপর কি আছে cos অফ সি মাইনাস ডি বাই 2, 4 থিটা মাইনাস 2 থিটা বাই 2 মানে cos থিটা, cos সি প্লাস cos ডি ফর্মুলা কি বলেছি, যখন প্লাস আসবে তো cos এর ক্ষেত্রে দুটোই প্লাস, cos 3 থিটা আর এদিকে আসবে cos থিটা, cos থিটা cos থিটা কেটে গেল, 2 2 কেটে গেল, আসবে হচ্ছে tan, বোঝা গেল? বুঝছি, প্র্যাকটিস না করলে পারবো না। প্র্যাকটিস করতে হবে, আমি 40টা ক্লাস আপলোড করেছি, কটা লিখে দেবো, আমি মুখস্থ করতে হবে ফর্মুলা গুলো আগে, সেটাই ভাবছি। মুখস্থই একদম ছেড়ে করতে হবে তার কোনো কথা নেই, পারা যাবে, এমন নয় যে পারা যাবে, দেখো কি বলেছি, না, ম্যাথসে আমাকে ধীরেই মুখস্থ করতে হবে, নাহলে আমি কিছুই পারবো না এইগুলো। দেখো একটা জিনিস দেখো কি বললাম তখন, tan থিটা tan 60 মাইনাস থিটা tan থিটা, তার মানে কত tan 20 আছে, tan 40 কে কি লেখা যায় 60 মাইনাস 20, আর tan 80 কে কি লেখা যায় 60 প্লাস 20, তার মানে কত আসবে 80 তে করলে কি হয় 1 বাই, এই তিনটে ফর্মুলা করলে কি হয় 1 বাই 4, তোমার হচ্ছে 1 বাই 4 আসে না, সরি tan এর ক্ষেত্রে 1 বাই 4 আসে না, কি আসে tan 3 থিটা, মানে কত tan 3 ইনটু 20 বা tan 60 বলেছিল, মানে কত tan 60 ইনটু tan 60, তার মানে হচ্ছে tan 60 ভ্যালু √3
অঙ্কই বুঝবো না, মুখস্থ করবো ভাবলে মুখস্থ করতে হবে না, যদি বুঝে করো তাহলে আর তখন মুখস্থ করতে হবে। না, ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে তাই বলি। ফর্মুলা তো দেখো, আজকে লাস্ট টার্ম কি এসছে, 1 + tan a, 8 কে a ধরো, আর এটাকে তোমার ধরো হচ্ছে 37 কে ধরো b, তার মানে কি এসছে 1 + tan a ইন্টু 1 + tan b, কি আসে 2, কখন a প্লাস b ভ্যালু যখন 45 ডিগ্রি, a কত 8, b কত 37 ডিগ্রি কত 45, কত আছে এখানে সেইভাবে ভ্যালু কত আছে, বোঝা গেল? হুম।